আপনারা জানেন যে আজকে ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। ওনার চিকিৎসা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজে হয়েছে, এরপর এভারকেয়ার এসেছেন। আমরা পুরাটা সময়ই সাথে ছিলাম, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। ঢাকা মেডিকেল কলেজে খুবই সংকটাপন্ন অবস্থায় ওসমান হাদি ছিলেন। ওনার ওখানে অস্ত্রোপচার হয়েছে, ব্রেইনে অপারেশন হয়েছে। ওনার শরীরের কয়েকটা জায়গায় আঘাত আছে, বুকে আঘাত আছে, পায়ে আঘাত আছে। অপারেশন করার পরে উনি এখন এভারকেয়ারে ইন্টেন্সিভ কেয়ার বা আইটিইউতে আছেন। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে। একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না, যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসাটা যেটা উনি পাচ্ছেন সেটা যাতে নির্বিঘ্নে চিকিৎসা চলতে পারে, এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্টস প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আছে। তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করেন দিতে চান তাহলে আপাতত প্রয়োজন নেই, আপনারা প্রস্তুত থাকেন। যদি দরকার হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে, কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে। সকলের কাছে অনুরোধ থাকবে, সবাই দোয়া করবেন হাদি ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে আছেন। এখন আমাদের একটাই করণীয়, ওনার জন্য দোয়া করা। চিকিৎসা একদম সর্বোচ্চ চিকিৎসাটা ওনার জন্য নিশ্চিত করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। জি ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আজকে যখন প্রায় দুপুর 1:15টার দিকে আক্রমণের শিকার হয়, তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা তাকে সবাই মিলে নিয়ে আসি, এবং এখানে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে। তার আমরা ওসেকে নিয়ে যাই, ওসেক থেকে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা মনে করি যে তার অপারেশন লাগবে। নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হেড স্যার সহ পুরো টিম রেডি ছিল, সবসময় স্ট্যান্ড বাই, এবং তারা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন ব্যবস্থা করে। আমি সেই টিমের পার্ট ছিলাম, এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে, ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই, এবং একইভাবে অপারেশন খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। এভারকেয়ার হসপিটালে তাকে শিফট করা হয়, এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় মূলত এভারকেয়ার হসপিটালে শিফট করা হয়, এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন, এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সেই স্টিল সার্ভাইভিং জন্য চেষ্টা করছেন, এবং তার যে বডি ফিটনেস ইয়াং হিসেবে আমরা এক্সপেক্ট করি যে সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে, এবং আমরা তার জন্য সবাই সুস্থতা কামনা করছি। যে একটা অপারেশন হয়েছে, আর সামনে হয়তো অপারেশন নাও লাগতে পারে, অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। তবে মেডিকেল বোর্ড যদি মনে করেন সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, এবং তার শারীরিক কন্ডিশন অবশ্যই এভারকেয়ার হসপিটালে কর্তৃপক্ষ আপনাদেরকে টাইম টু টাইম আপডেট করবেন। খুবই সংকটাপন্ন অবস্থা। ডিটেলস গুলো এখানে যে হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ড আছে যতখানি ডাইভালজ করা যায় ওনারা করবেন, বাট এখন আমাদের যেটা মেসেজ সেটা হচ্ছে উনি